এই মুহূর্তের খবর, কৃষ্ণনগরে ভোট ঘিরে সংঘর্ষ। কৃষ্ণনগরে ভোট ঘিরে সংঘর্ষ তেহট্টে। সিপিআইএম এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ, প্রচুর পুলিশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি হয়েছে? কৃষ্ণনগর লোকসভা তেহট্ট বিধানসভা নারায়ণপুর এক পঞ্চায়েত, এখানকার 16 নম্বর বুথ। অভিযোগ, আজ সকালে যখন সিপিএম কর্মীরা সেই বুথে এজেন্ট হতে ঢোকেন, সেই সময় তৃণমূলের কর্মীরা ধরা দেন। এই সময় দুই পক্ষে ধস্তাধস্তি শুরু হয় এবং এই ধস্তাধস্তির মাঝে পড়ে এক সিপিএম কর্মীর মাথা ফাটে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই পক্ষের ধস্তাধস্তি থেকে মারামারি পর্যন্ত পৌঁছায়, হাতাহাতিতে পৌঁছায় এবং খবর পেয়ে তেহট্টের এসডিপিও বিশাল পুলিশ বাহিনী যায়। তবে সিপিএমের দাবি যে তৃণমূল নেতৃত্ব এখানে ভোট লুট করার জন্য সিপিএম দিতে বাধা দেয় এবং সেই পরিপ্রেক্ষিতে এই ঘটনা। তবে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিশ টহলদারি চলছে। অয়নদা, তৃণমূলের কি বলছে? তৃণমূলের কি দাবি? তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং তারা জানিয়েছে যে সেরকম কোনো ঘটনা ঘটেনি, পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে। তবে সিপিএম কিন্তু অভিযোগ করে গিয়ে নয়, এই ধস্তাধস্তির কারণেই এবং শুধুমাত্র ভোট দানে বিরত করার জন্য, ভোট দানে বাধা দেওয়ার জন্যই এবং হারার আশঙ্কাতে কিন্তু তৃণমূল সিপিএম এজেন্টকে থেকে বসতে দেবে না, ছাপ্পা করবে বা ভোট লুট করবে, সেই আশঙ্কা থেকে কিন্তু তারা এজেন্টের বাধা দেয় এবং সেই কারণে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিশ টহলদারি চলছে। যার সংঘর্ষে মাথা ফেটেছে সেই সিপিআইএম কর্মী কি বলছেন দেখুন। টিএমসির গুন্ডা বাহিনীরা 20-20 জন ছিল, আমরা আসছিলাম এজেন্সিতে। এবার ওরা বলছে ঢুকতে পারবেনি, আমরা ঢুকবো না বলে পেছিয়ে আছি। ওরা লিড দিয়ে নাসে দিয়ে মারতে নিয়ে গেছে। পুলিশ 10 মিনিট পরে এসেছে। এখন কি আপনারা ভোট ঠিকঠাক দিতে পারছেন? হ্যাঁ, এখন ভোট দিতে পারছি। এখন ওরা সেরকম কিছু করছে না। এই প্রথম একটা সংঘর্ষ যেখানে মাথা ফেটেছে আজকে সকালে। 1.5 ঘন্টা অতিক্রান্ত আজকের এই সিংহাসনের মহাসংগ্রামে। এবার চলে যাব আরও একটা হেভিওয়েট কেন্দ্র বীরভূমে। বীরভূমে শতাব্দীরা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে ভোটদানের ক্ষেত্রে। দেবতনু ভট্টাচার্য কোথায়? শতাব্দী রায় এখন কোথায়? দেখো অয়ন, তোমাকে বলে রাখি, আজ সকালেই শতাব্দী রায় রামপুরহাট থেকে বেরিয়েছে মুরারয়ের উদ্দেশ্যে এবং বিজেপি প্রার্থী যিনি আছেন দেবতনু ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে সিউড়িতে আছেন। এবং একটু বলে রাখি যে যে বীরভূম লোকসভা কেন্দ্রের যে রামপুরহাট শহর, সেই রামপুরহাট শহরের এই মুহূর্তে আমি আছি রামপুরহাট উচ্চ বিদ্যালয় এবং এই ছবিটা দেখাবো যে সকাল বেলাতেই কিন্তু প্রতিটা ভোটার, মহিলা থেকে পুরুষ সকলেই কিন্তু সকাল সকাল ভোট দিতে চাইছেন, তার কারণ যাতে এই গরম থেকে তারা মুক্তি পায়। এবং রামপুরহাট শহরেও মানে প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ অশান্তির কোনো খবর উঠে আসেনি। তবে শতাব্দীরা এই মুহূর্তে মুরারই যে বিধানসভা সেই এলাকায় গেছে এবং বিজেপি তিনি সিউড়িতে আছেন। তবে দেখার বিষয়, বেলা বাড়ার সাথে সাথে এরকমভাবে শান্তিপূর্ণভাবে বীরভূম জেলায় ভোট চলে কিনা সেই নিয়ে অবশ্যই অনুব্রতহীন বীরভূম, বোলপুর, এই দুটো কেন্দ্রেই এই মুহূর্তে ভোট হচ্ছে। কঠিন হচ্ছে কিনা কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। বোলপুরে যাব। বোলপুরে শুনশান হচ্ছে কেষ্টর বাড়ি। সেই কেষ্টর বাড়ি বোলপুরে এই মুহূর্তে লড়াই কীরকম হচ্ছে সেবক? এবং অনুব্রতহীন বীরভূমে যথেষ্ট বলা যায় তৃণমূলকে বিভিন্ন কমিটি গড়তে হয়েছিল, কাজল শেখের ওপরে অনেকটা নির্ভর করতে হয়েছিল। এখন কি পরিস্থিতি, রাজনৈতিক মহল কি বলছে? একদমই দেখো, বোলপুর যে লোকসভা তাতে নজর তুমি যেটা বলছিলে বাড়তি এই কারণে যে কেষ্টহীন বীরভূম বোলপুর, সেখানে ভোট কেমন হয়, নিজেদের যে আসন সেটা কি ধরে রাখতে পারবে তৃণমূল, এটাই কিন্তু এখন সব জায়গায় এখানে দেখছি আলোচনার চর্চার কেন্দ্রে। আর এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর বিধানসভার পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। এই বোলপুর বিধানসভার একাধিক বিধানসভা রয়েছে যেগুলি বর্ধমানের মধ্যে, তার মধ্যে যেমন মঙ্গলকোট রয়েছে, আউশগ্রাম রয়েছে, কেতুগ্রাম রয়েছে। আমি রয়েছি আউশগ্রামের গুসকরা পিপি ইনস্টিটিউট। প্রচুর ভিড়, কাতারে কাতারে মানুষের ভিড়, মানুষ ভোট দিতে এসছেন, ভোটদানের একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং এতটাই লম্বা লাইন যে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বলছেন
লাইন সেভাবে এগোচ্ছে না। এখানকার 204 নম্বর বুথ, সেখানে মাঝে ইভিএম খারাপ হয়ে গিয়েছিল, পরে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেখো অপেক্ষা করতে করতে কিভাবে মানুষ বসে রয়েছেন এবং তারা কখন ভোট দেবেন। ভোটে ফলে ভোট কিন্তু দেওয়ার তারা জন্য ধৈর্যও দেখাচ্ছেন সাধারণ মানুষ, কারণ তারা ভোট দিতে চান, তারা তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান। সিংহাসনের মহাসংগ্রামে আরো বিভিন্ন কেন্দ্রে যাব, তবে আমি প্রথমেই একটু অভ্রর কাছে যাব। যেটা আলোচনা হচ্ছিল কিছুক্ষণ আগে, সিপিএম কংগ্রেস বলছে বিজেপির দালাল নাকি তৃণমূল, এই বাইনারিটা বিরোধীরাই তো করে দিচ্ছে। দেখুন, কংগ্রেস কি বলছে সেই নিয়ে বেশি কথা ব্যয় করার কোনো মানে হয় না। ওটা সাইনবোর্ড পার্টি, আদৌ সারা দেশ জুড়ে 50টা সিট জিতবে কিনা দেখুন। আর তৃণমূল কংগ্রেসকে নিয়ে কি বলবো, কোনো রকমে একটা সর্বভারতীয় পার্টি হওয়ার জন্য ইলেকশনটা লড়ছে। সারা দেশে 45টা সিটে ইলেকশন লড়ছে, বা ক্রাইটেরিয়া হচ্ছে যে 4টে রাজ্য থেকে ইলেকশন লড়লে তবে কিছুটা ভোট পেলে সর্বভারতীয় দল হওয়া যায়। তাদের লড়াইটা এই কিন্তু এই রাজ্যে বেগ পেতে হবে না তৃণমূলের কাছে। বেগ, তৃণমূলের অবস্থা দেখুন না, কালকে তো ওরা পালিশ হলো, তো একজন বিধায়কের কানের গোড়ায় জুতো পড়তে পড়তে বেঁচেছে, ভাগ্য ভালো তার। যেভাবে এরা নারীদেরকে অসম্মান করে চলেছে প্রতিনিয়তভাবে, এবং টপ লিডারশিপের জায়গা থেকে করে চলেছে, নোংরামি করে চলেছে, এর উত্তর মানুষ এদেরকে দিয়ে দেবে। আমি আসবো আর এরা রিজুর ঠিক কাছে। যেই ভাষা বোঝে হ্যাঁ। সেই ভাষাতে উত্তর দেওয়া শুরু হয়েছে, এই ভাষাতেই উত্তর দেওয়া চলবে। প্রদীপ দা, সাইনবোর্ড কংগ্রেস, সিপিআইএম শূন্য, তাহলে তেহট্টে এরকম ভাবে সিপিআইএম এর মাথা ফাটলো কেন? এখন মুশকিল হচ্ছে কে কাকে সাইনবোর্ড বলছে তো বুঝতে পারছি না। 4 তারিখের পর বোঝা যাবে কে কাকে সাইনবোর্ড বলছে। আপকি বার 400 পার, অলরেডি ন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল মিডিয়া সবাই বলতে শুরু করেছে 400-500 ছেড়ে দিন, 200-200 গন্ডি টপকাবে কিনা সন্দেহ। এখন মুশকিল হচ্ছে আপনি তৃণমূল আর বিজেপির কথা বলছেন। কালকে তৃণমূলের প্রার্থী উত্তর কলকাতার উনি নিজে বলে দিলেন যে 300 সিট পেতে পারে বিজেপি। মমতা ব্যানার্জি বলছে 200 বেশি পাবে না, উনি বলছেন 300 পাবেন বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গোটা তৃণমূল বলছে সিএ সমর্থন করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলে এসছেন গিয়ে যে না আমি সিএ সমর্থন করি, যদি কেউ নাও বলে আমি বলবো সিএ, আমি একা বলবো সিএ। এগুলো কিসের লক্ষণ? Okay. আসলে তৃণমূল এবং বিজেপির হবনমিং। রিজু, সব অভিযোগের জবাব। আমার খুব খারাপ লাগলো যে প্রতিমদার মতো এত সিনিয়র একজন লোক এরকমভাবে একটা চ্যানেলে বসে বসে মিথ্যা কথা বললেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন আপকি বার 400 পার, সেটা নামতে নামতে এখন 300-তে নেমেছে, ভোট 4 তারিখ অবধি 200 ওটা হয় বেরোবে। নাকি? আমি একটু আচ্ছা, বলে নাও। বলিনি। দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেটা উনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি যদি নোটিফিকেশন প্রকাশ করে বলে যে সিএ এর সাথে এনআরসি করবে না, তাহলে আমি সিএ কে সমর্থন করব, যেটা Okay. বিজেপি বলতে পারবে। একটু এবার প্রাসঙ্গিক হ্যাঁ, কথায় আসি, ভোটের কথায় আসি। এখনো অবধি 110টা কমপ্লেন জমা করেছে তৃণমূল কংগ্রেস, যার মধ্যে বেশিরভাগ মুর্শিদাবাদ থেকে ইভিএম সংক্রান্ত। সিআরপিএফ একটু বহরমপুর থেকে সিআরপিএফ একটুখানি ভোটারদের চাপানোর চেষ্টা করছে। সিআরপিএফ আচ্ছা। বহরমপুরে। পশ্চিম বর্ধমানে বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই সকাল থেকে উঠে ঝামেলা করার চেষ্টা করছে, আচ্ছা। কিছু করে উঠতে পারছে না। আচ্ছা। কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, কংগ্রেস যে এত কথা বললেন, এখন তো আমরা সবাই চাই, দেখুন প্রথম 3টে ফেজের সমীক্ষা অনুযায়ী মহিলারা বেশি ভোট দিচ্ছে পুরুষের থেকে। সব পার্টি ঝাঁপিয়ে পড়েছে মহিলাদের ভোটের জন্য। তো কংগ্রেসের না বহরমপুরের প্রার্থীটা ভুল হয়েছে। কংগ্রেস যদি অধীর চৌধুরীর জায়গায় শ্রীমতী অর্পিতা চৌধুরীকে ক্যান্ডিডেট করতো, তিনি সংগঠন